বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে চিকেন ভর্তা বানিয়ে দেখাবো। এখানে আমি একটা রসুন নিয়েছি। রসুনটা এখন আমি ছিলে নেব। দেখেন এক এক করে আমি ছিলে নিতেছি। এই যে ছিলে নিতেছি আমি। এখানে পুরোটা আমি রসুন দিয়ে দিলাম। এখানে আমি তিনটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচামরিচ। এখানে লাল মরিচ দিয়ে দিলাম 2টা। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এগুলা একটু ভেজে নেব। এখন আমি এই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে পরিমাণ মতন আমি চিকেন, রসুন, পেঁয়াজ, মরিচ, একটু লবণ দিয়ে আমি ভালো করে এগুলা টেলে নেব। ভালো করে টেলে নেওয়ার পরে আমি এগুলাকে ভর্তা করে ফেলবো। এই পর্যায়ে এভাবে রসুন আর পেঁয়াজগুলো হয়ে আসলে, মরিচটি হয়ে আসলে আমি এখন নামিয়ে নেব। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি ব্লান্ডারে এই ভর্তাটা আজকে আপনাদেরকে ভর্তা করে দেখাবো। এই পর্যায়ে আমি এগুলা উঠিয়ে নিতেছি, একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। তারপরে আমি এটা ব্লান্ডার করব। ব্লান্ডারের যে ছোট কোটাটা আছে সেটার মধ্যে আজকে আমি ভর্তাটা করব, কারণ এটার মধ্যে ভর্তাটা ভালো হবে। আর যাদের ব্লান্ডার না থাকে তারা শিলপাটার মধ্যে বেটে নিতে পারেন। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছু পরিমাণ সিম আর আলু ভেজে নিছি। এখন আমি এই ভর্তাটার মধ্যে দিয়ে দেব। দেখেন এই পর্যায়ে আসার পরে আমি এখানে ভর্তাটার মধ্যে সিম আর আলু ভেজে নিছি, এটা দিয়ে দিতেছি। টেস্টটা ভালো আসবে। আমার ভর্তাটা দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি বাটিতে ঢেলে দেব। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা আর কিছু পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম। এই যে এখন আমি ভর্তাগুলো অলরেডি শেষ। কেমন হয়েছে দেখেন তো। এতে অনেক টেস্ট। এভাবে নেবেন আর ভাতের সাথে মেখে মেখে খাবেন। দেখেন এখানে আমি আরেকটা ভর্তা বানিয়েছি। এই ভর্তাটা আপনাদেরকে দেখাইনি। আমি এখানে লম্বা যে সিমগুলা, ওই সিমগুলা দিয়ে মাছ দিয়ে ভর্তা বানিয়েছি। এখানে চিকেন ভর্তা, এখানে মাছের ভর্তা। আল্লাহ হাফেজ।